স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের আরও একটি নতুন পর্বে। আমরা আজকে শিখব ফর লুপ। হোয়াইল লুপ এর আগের পর্বে আমরা হোয়াইল লুপ দেখছিলাম, এখন আমরা ফর লুপ দেখব। অর্থাৎ ফর লুপ এবং হোয়াইল লুপের মাঝে মেজর পার্থক্যটা কি জানেন? ফর লুপ হচ্ছে অর্থাৎ আপনি যখন ওয়েবসাইট বানাবেন, অর্থাৎ যখন কোনো ওয়েবসাইটে অথবা কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে লুপ ব্যবহার করা হয় ডেটাবেস থেকে ডেটা আনার জন্য, তাহলে ফর লুপ তখনই ব্যবহৃত হয় যখন আমি জানবো আমার কতবার লুপটা রান করলে আমার স্পেসিফিক ডেটাটা পাবো। যেমন হোয়াইল লুপ ব্যবহার করা হয় মূলত যখন জানা থাকে না কতবার লুপ রান করলে, ধরেন 100 বার লুপ রান করলাম তাইলে পাবো। এটা যদি নির্দিষ্ট করা থাকে, যদি জানি যে কতবার লুপটা রান করলে আমি আমার স্পেসিফিক ডেটাটা পাবো, তখন ব্যবহৃত হয় ফর লুপ। আর যখন আমি জানি না কতবার আমার লুপটা রান করলে আমি আমার স্পেসিফিক ডেটাটা ডেটাবেস থেকে আনতে পারবো, তখন হোয়াইল লুপ ব্যবহৃত হয়। তাহলে এখন ফর লুপের কাজটুকু আমরা অ্যাটম এডিটরে দেখব। তাহলে অ্যাটম এডিটরে চলে যাচ্ছি, অ্যান্ড দেন এখানে লিখে রাখলাম ফর লুপ। এখন ফর লুপ বোঝার জন্য আমি প্রথমে একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিচ্ছি ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস একটা ভেরিয়েবল নিলাম। এরপর এটাকে একটা অ্যারেতে পরিণত করব। অ্যারেতে পরিণত করলাম, প্রথমে লিখলাম ধরেন হাসিব, রহিম অ্যান্ড আবিদ and Sakib and Manik and Ajat and মারুফ। তাহলে একটা কি নিলাম, এভাবে দেখুন একটা অনেক লম্বা একটা অ্যারে নিলাম। তাহলে এই অ্যারের ভিতরে থাকা ডেটাগুলো এখানে কয়টা ভ্যালু আছে আমরা জানি, এবং আমরা সেটা কি করতে পারি, আমরা স্ট্রিং অর্থাৎ জাভাস্ক্রিপ্টের অপারেটর ব্যবহার করে এখানে কয়টা কি আছে, কয়টা ভ্যালু আছে তা কাউন্ট করে দেখতে পারি। সেটা হচ্ছে লেন্থ ভ্যালু। তাহলে লেন্থ ব্যবহার করে এখানে কয়টা ভ্যালু আছে তা কি করতে পারি, বের করতে পারি। আমি যদি এখানে লিখি অ্যালার্টের ভিতরে লিখলাম LENGTH, এখানে আচ্ছা প্রথমে লেন্থ না, এখানে যদি আমি অ্যালার্টের ভিতরে দিই ফ্রেন্ডস FRIE, ফ্রেন্ডস লিখার পর ডট দিয়ে LENGTH, এটা যদি লিখি তাহলে অ্যালার্ট করবে এই ফ্রেন্ডস নামক ভেরিয়েবলের, অর্থাৎ এই অ্যারেতে কতটা এলিমেন্ট আছে। এখানে রিফ্রেশ করলে দেখবো আমরা, রিফ্রেশ করলাম, দেখুন 7 মানে কি, 7 মানে আমরা জানতে পারতেছি যে আমাদের এই অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে, এই একটা অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে অথবা কয়টা ডেটা আছে তা আমরা জানতে পারতেছি কি ইউজ করার মাধ্যমে, ফ্রেন্ডস ডট লেন্থ এটা ব্যবহার করার মাধ্যমে। তাহলে আমরা এখন ফর লুপ চালাবো এই ফ্রেন্ডস ডট লেন্থ এটার উপর ভিত্তি করে। ফর লুপ প্রথমে লিখা হয়, এখন তার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে একটা বার নিব, ভেরিয়েবল নিব TEXT, টেক্সট নামে। এটা আমি ব্ল্যাঙ্ক রাখলাম, কেন? কারণ এটা ফর লুপের ভিতর আমরা ইউজ করব। অ্যান্ড দেন আরেকটা ভেরিয়েবল রাখলাম, এটা হচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল, ডিফাইন করলাম না। আরেকটা ভেরিয়েবল আই নিলাম, এটা কি হবে তা ডিফাইন করলাম না, কেন? এটা এভাবে ইউজ করা যায়। দেন আমরা ফর লুপের ভিতরেও ইউজ করতে পারি, FOR, ফরের পর বন্ধনী দিতে হবে। এখানে হয় VARI লিখতে পারেন, অথবা যদি আগে থেকে সেটা ডিফাইন করা থাকে, যেমন এখানে VAR লিখে আই ডিফাইন করে দেওয়া হয়েছে, তাহলে এখানে সরাসরি আই লিখলেই হবে, I = 0। একটা কন্ডিশন, ফর লুপের 3টা কন্ডিশন থাকে, একটা কন্ডিশন গেল, এরপর আরেকটা কন্ডিশন হচ্ছে, প্রথমটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ আমি ইনিশিয়াল ভ্যালুটা ডিক্লেয়ার করব। নেক্সট কন্ডিশন আমরা করব কি, এখানে আমরা কন্ডিশন দিব, এখানে 3টা কন্ডিশন, 3টা প্যারামিটার, 2টা প্যারামিটার, এখানে 3টা প্যারামিটার হবে। প্রথম প্যারামিটারটা কি, অর্থাৎ এই যে ভেরিয়েবলটা আমরা ইউজ করবো সেই ভেরিয়েবলের বর্তমান ভ্যালু, এরপর দিব কন্ডিশন, এরপর ইনক্রিমেন্ট। বুঝা গেছে? তাহলে আমি কোটেশনগুলো কেটে দিচ্ছি, এখানে নেক্সট ভ্যালুটা বসাচ্ছি। নেক্সট ভ্যালু কি হবে, আমরা এই ফর লুপটা কতক্ষণ চালাতে চাচ্ছি সেটা এখানে বসাবো। ফর লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এখানে সবগুলো ভ্যালু আমার আউটপুট হিসেবে ব্রাউজারে দেখাচ্ছে না, অর্থাৎ সবগুলো ভ্যালু দেখানোর পর লুপটা কি রান হওয়ার কোনো দরকার নাই, সেটাই আমরা এখন এখানে বলে দিব। সেটা বলার জন্য প্রথমে দিলাম I লেস দেন, অর্থাৎ I লেস দেন কত দিব, অ্যারে লেন্থ হচ্ছে ফ্রেন্ডস, আমাদের অ্যারের নাম কি FRIENDS, ফ্রেন্ডস ডট লেন্থ LENGTH, লেন্থ। এটার মানে কি বোঝালো, আই ভেরিয়েবলের ভ্যালু, অর্থাৎ এই কন্ডিশনটা ততক্ষণ রান করবে যতক্ষণ পর্যন্ত এই আই ভ্যালুর মান ফ্রেন্ডস লেন্থ, তার মানে এই অ্যারের
দৈর্ঘ্য থেকে কি হচ্ছে, ছোট হচ্ছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অ্যারের দৈর্ঘ্য থেকে ছোট হচ্ছে i এর ভ্যালু, ততক্ষণ পর্যন্ত কি এই অ্যারেটা রান করবে, সরি এই লুপটা রান করবে। দেন আবার ক্লোজ করলাম। এখন আমাদের আইটা কি করে দিতে হবে, ইনক্রিমেন্ট করে দিতে হবে, কারণ প্রতিবার যখন একবার লুপ ঘুরবে তখন আই এর ভ্যালু 0 থেকে 1 হবে, তারপর গুললে 2 হবে, তারপর গুললে 3 হবে, এভাবে হইতে হইতে যতক্ষণ পর্যন্ত 7 হচ্ছে না, 7 হইলে কি হয়ে যাবে, 6 হইলেই এটা এন্ড হয়ে যাবে, 7 হলে আর রান করবে না। তাহলে এটা আমরা কি করতেছি, ডিফাইন করতেছি। তাহলে এর ভিতরে আমরা দেখুন এখানে একটা ব্ল্যাঙ্ক, এটাকে কি বলে, ব্ল্যাঙ্ক ভেরিয়েবল অথবা খালি ভেরিয়েবল, এখানে কোনো কিছু দিলাম না, একটা জাস্ট স্ট্রিং দিলাম। কেন, এটার প্রয়োজন হবে এই লুপের ভিতরে এই ভেরিয়েবলের সাথে আমরা এই ফ্রেন্ডস নামক এই টোটাল অ্যারেটার দৈর্ঘ্যটা কি করে দিব, অ্যাড করে দিব, অর্থাৎ অ্যারেটা যোগ করে দিব, অ্যারেটা শো করাবো ব্রাউজার আউটপুট হিসেবে দেখানোর জন্য। তাহলে আরেকটা ভেরিয়েবল নিলাম আমি সেম টেক্সট নামে, এখন লিখতে হবে txt প্লাস, এর মানে কি বোঝাচ্ছে, টেক্সট নামে একটা ভেরিয়েবল, তারপর এই টেক্সটটার মানে হচ্ছে এই ভেরিয়েবলটা সাথে যোগ হচ্ছে, এই টেক্সট হচ্ছে নতুন ভেরিয়েবল, আর এখানে ইজ ইকুয়াল টু টেক্সট প্লাস দেওয়ার মানে হচ্ছে এই আগের ভেরিয়েবলটার সাথে যোগ হচ্ছে, কি যোগ হবে, CARS কার্স ডট, আচ্ছা কার্সের ভ্যালুটা বসাতে হবে, এখানে ভিতরে আই বসাই দিব আমরা। কেন আই দিলাম, কারণ আমরা যখন অ্যারে ইন্ডেক্সিং করি, কার্স যখন এই প্রথম অ্যারেটা যদি প্রথম ভ্যালুটা ইন্ডেক্স করতে চাইলে কার্সের ভিতরে দিতে হবে তৃতীয় ব্র্যাকেট দিয়ে 1, এটা ইন্ডেক্স করতে হলে না, প্রথমটা করতে হলে দিতে হবে 0, দ্বিতীয়টা অ্যাক্সেস করতে হলে দিতে হবে 1, এভাবে আমরা বসাই। কিন্তু আমরা এখানে আই দেওয়ার মানে হচ্ছে প্রথমবার যখন লুপটা রান হবে তখন এই কার্স এর ভিতর আই এর ভ্যালু হবে 0, তারপর যখন রান করবে আই এর ভ্যালু হবে 1, এভাবে প্রতিবার কি আমাদের ডাটাবেসে ডাটাটা ইনপুট হতে থাকবে, এটা যতক্ষণ পর্যন্ত এরাটা শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত রান হবে, সেটা আমরা আগেই বলে দিছি। তাহলে এখন আমরা করতে পারি, এখন রিফ্রেশ দিলে ব্রাউজার কিছু দেখতে পাবো না আমরা, কেন, কারণ আমরা ব্রাউজার দেখানোর জন্য ডকুমেন্ট রাইট অথবা গেট এলিমেন্ট বাই আইডি কোনোটাই করি নাই। সেটা করার জন্য ডকুমেন্ট রাইট করলে ইজিলি শো করানো যায়, আমরা সেটা না করে এই ডেমো ক্লাসের ভিতর কি করব, সেগুলো ডিফাইন অ্যাড করে দিব, ডেমো নামক HTML ডিভের ভিতর অ্যাড করে দিব। এখানে একটা স্টাইল করে নিচ্ছি, স্টাইলে দিব ব্যাকগ্রাউন্ড VSCK ব্যাক GROU এন্ড ব্যাকগ্রাউন্ড কি দিব TUMATO টমেটো, অ্যান্ড দেন প্যাডিং দিলে একটু সুন্দর লাগে 10 পিক্সেল। আচ্ছা এটার ভিতরে অ্যাড করার জন্য এখন লিখবো, এখন একদম ফর লুপ থেকে বের হয়ে আসবো আমরা, ফর লুপ এখান থেকে ফর লুপ শুরু, এখানে শেষ, এখানে এন্ড পয়েন্ট দিচ্ছি, এন্ড বাইরে বের হয়ে আসে লিখবো ডকুমেন্ট DOCUME এন্ড ডকুমেন্ট রাইট না ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, গেট ELEMENT বাই ভি বড় হাতের আইডি দিলাম, অথবা এর ভিতর ডট দিয়ে ডেমো লিখলাম। তাহলে ডেমো লিখার পর এখানে দিব INNER HTML ইজ ইকুয়াল টু TXT, টেক্সট ভেরিয়েবলটা ডিফাইন করে দিলাম। এখন যদি রান করে আমরা আউটপুট ব্রাউজারে দেখতে পাবো, রিফ্রেশ, কোনো আউটপুট নাই। আচ্ছা আউটপুট না থাকার কারণ হচ্ছে কোনো একটা এরর, টেক্সট ঠিকই আছে, ফ্রেন্ডস লেন্থ তাও ঠিক আছে, টেক্সট কার্স ইনক্রিমেন্ট করাও ঠিক আছে, তাহলে আমাদের ডেটা শো করতেছে না, ডেমো হ্যাঁ তাও ঠিক আছে, গেট এলিমেন্ট বাই ডকুমেন্ট DOCUMENT ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার HTML টেক্সট, এখানে কোনো এরর তো নাই, তবু ডেটা শো করতেছে না। আচ্ছা আমি এটা নতুনভাবে লোড করি, তাও শো করতেছে না। আচ্ছা তাহলে এটা যদি শো না করে আমি এটা কমেন্ট আউট করে রাখলাম, এর ভিতরে করে দেখি DOCUMENT ডকুমেন্ট রাইট করে দেখি WRIT ডকুমেন্ট রাইটের ভিতর দিলাম TEXT টেক্সট, এখন দেখি না, তবুও রান হচ্ছে না, আমাদের কোনো এক জায়গায় না কোনো জায়গায় এরর মারুফ। তাইলে আচ্ছা দেখুন আমরা আবার এটা একটু ফিক্সড করার চেষ্টা করলাম, আই ভেরিয়েবলের ভ্যালু 0, আই লেস দেন ফ্রেন্ডস লেন্থ আই প্লাস প্লাস, তারপর টেক্সট ভেরিয়েবলটা নিলাম, টেক্সট ভেরিয়েবলটা হচ্ছে একটা নতুন ভেরিয়েবল, এই টেক্সট ভেরিয়েবল মানে হচ্ছে এই ব্ল্যাঙ্ক ভেরিয়েবলটা, এখানে ব্ল্যাঙ্ক ভেরিয়েবলের সাথে যোগ করে দিলাম ফ্রেন্ডসের ভ্যালু। এই ব্ল্যাঙ্ক ভেরিয়েবল যদি না দিই লুপের মধ্যে নতুন করে ভেরিয়েবল ইন্ডেক্সিং অর্থাৎ ট্যাগ ক্রিয়েট হবে না, তাহলে এরর আসবে। এখন আমরা যদি ব্রাউজারে দেখি একটু খেয়াল করুন, নামগুলো আসতেছে, দেখুন নাম সবগুলো আসতেছে,
এখানে তো মনে হয় অ্যারে লেন্থটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আমরা একটা বিআর দিয়ে নিই, এখানে যদি একটা বিআর দিই প্লাস বিআর একটা নাম কয়বার আসলো দেখি একটু, বিআর দিয়ে রিফ্রেশ দিলাম, এখন হাসিব। আচ্ছা আমাদের অ্যারে লেন্থের কি প্রবলেম জানি না, আমাদের অনেক বেশি হয়ে গেছে ভ্যালুটা, তাই তো? তাহলে আই লেস দেন ফ্রেন্ডস লেন্থ, ডকুমেন্ট রাইটটা বাদ দিয়ে আমরা এখন বাইরে বের হয়ে আসবো, এটা কমেন্ট আউট করে নিচ্ছে। দেখি এখন কোনো প্রবলেম হয় কিনা, এখন দেখুন হাসিব রহিম আবিদ সাকিব মানিক সাজ্জাদ মারুফ সবগুলোকে ঠিকভাবে শো করতেছে। অর্থাৎ লুপের ভিতরে ডেটা অনেক সময় ইনসার্টিংয়ের বেলায় বিভিন্ন প্রবলেম হতে পারে। তাহলে এখন আমরা এখানে প্রথমে কোনো প্রবলেম ছিল না, আসলে এটা হচ্ছে ব্রাউজারের ক্যাশিংয়ের জন্য অনেক সময় প্রবলেম করে। যেমন ব্রাউজার কিছু ক্যাশ ধরে রাখে, ক্যাশিংয়ের কারণে ডেটা আসতে, জাভাস্ক্রিপ্টের ডেটা আসতে অনেক সময় প্রবলেম করে। তখন আপনারা কন্ট্রোল F5 দিয়ে কী করে দিবেন, রিলোড করে দিবেন, তাহলে অনেক সময় ঠিক হয়ে যায়। তাই ফর লুপের ডেটা আমরা কী দেখতে পাচ্ছি, হাসিব রহিম সবগুলোকে চলে আসতেছে। তাহলে এভাবে ফর লুপ কাজ করে মূলত। তাহলে আমরা আজকে শিখলাম কি, প্রথমে একটা অ্যারে তৈরি করলাম, একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল তৈরি করলাম, একটা আনডিফাইন্ড ভেরিয়েবল তৈরি করলাম, আনডিফাইন্ড ভেরিয়েবল ইজ ইকুয়াল টু করে দিলাম 0, অ্যান্ড দেন আই ভেরিয়েবল অর্থাৎ সেম ভেরিয়েবলের লেন্থ কতবার আমাদের কন্ডিশনটা কাজ করবে সেটা বলে দিলাম, যে এই অ্যারেতে যতটা এলিমেন্ট আছে ততবার এই কন্ডিশনটা রান করো, অ্যান্ড দেন আইকে ইনক্রিমেন্ট করে দিলাম, কেননা আই প্রথমে 0 হচ্ছে, তারপর 1 হয়ে আবার লুপটা কাজ করতেছে, আবার 2 হয়ে লুপটা কাজ করতেছে। এভাবে কাজ করার জন্য তারপর টেক্সট নামক একটা নতুন ভেরিয়েবল নিলাম, এই টেক্সট ভেরিয়েবলের সাথে আমাদের ব্ল্যাঙ্ক ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করে দিলাম, তারপর এর সাথে ফ্রেন্ডস ভেরিয়েবলটা নিলাম, অর্থাৎ ফ্রেন্ডস অ্যারেটা নিলাম, এর ভিতরে করে দিলাম আই। এটা ডাইনামিক রেঞ্জে কাজ করতেছে, কেন? কারণ প্রথমে আই এর ভ্যালু 1 হচ্ছে, তারপর 2 হচ্ছে, সিন্স হচ্ছে বিদায় এই লুপে থাকা ডেটাগুলো বারবার ইনসার্ট হচ্ছে। এরপর লুপ থেকে বাইরে বের হয়ে এসে বললাম যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডেমোর ভিতরে এই যে আমরা লুপের যে টেক্সটগুলো পাচ্ছি সেগুলো কি করো, ডেমো নামক একটা আইডির ভিতর ইনসার্ট করে দাও। এতটুকুই। আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত, আপনারা প্র্যাকটিস করেন, আমি এই টেমপ্লেট আপলোড করব, আপনাদের দিয়ে দিব সবগুলো একসাথে। ধন্যবাদ।